গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। গাজা যুদ্ধের কারণে সারা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে কঠোর প্রতিবাদ এলো সুদূর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে। ইসরায়েলের নৃশংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণ যখন সীমাহীন দুর্ভোগ ও নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না। এক বিবৃতিতে লুলা ডি সিলভা বলেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না। গত সোমবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে। লুলা ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে এখন সেই সব এলাকায়ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েলি সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না। এর আগে গত ফেব্রুয়ারিতে লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজায় ইসরায়েল সরকার যা করছে তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা। এছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ৩৭তম শিক্ষক সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট ডি সিলভা গাজার ঘটনাবলীকে ইসরায়েলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। ইতোমধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। নিহত হয়েছেন ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা।